নমস্কার, দেখছেন 24 আওয়ার্স টিভি। সঙ্গে রয়েছি আমি প্রীতম। সেজে উঠেছে দীঘা। রাত পোহালেই নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। গত কয়েক সপ্তাহ ধরে চলছে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের প্রস্তুতি। আগামীকাল 30শে এপ্রিল উদ্বোধন হবে দীঘার এই জগন্নাথ ধাম। আর তার আগেই দীঘা জুড়ে বর্তমানে সাজো সাজো রব। এই অনুষ্ঠান উপলক্ষে গত সোমবারই দীঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দীঘাতে চলছে মহাযজ্ঞ। 100 কুইন্টাল আম ও বেলকাঠ এবং সঙ্গে রয়েছে 2 কুইন্টাল ঘি। তা দিয়েই চলছে যজ্ঞ। তার জন্য ইতিমধ্যে পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইসকন থেকে 17 জন সাধুকে আনা হয়েছে। প্রসঙ্গত, রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি এই মন্দির, রাজস্থান থেকে 800 কারিগর এনে এই মন্দির নির্মাণের কাজ করানো হয়েছে। পুরীর আদলেই এই মন্দিরের প্রবেশের জন্য 4টি দ্বার তৈরি করা হয়েছে। মন্দিরের প্রবেশদ্বারের সামনে কালো পাথরের তৈরি 34 ফুট লম্বা 18 মুখী স্তম্ভ তৈরি করা হয়েছে। এই স্তম্ভের মধ্যে রয়েছে করুণা মূর্তি। গতকাল দীঘা এসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি দেখাবো। দ্বার উদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম হবে। ইনাগুরেশন করে দ্বার উদ্ঘাটন। এটা সমুদ্র তট এবং সমুদ্রের মধ্যেই তো আমাদের বাংলার সবচেয়ে বড় শান্তির প্রতীক নামধাম, যেটা শান্তি চৈতন্যদেব কত বছর আগে তিনি এই মন্ত্র নিয়ে তিনি অনেকদিন পুরীতে ছিলেন এবং তিনি তার মধ্যে কথাটা বেরিয়েছিল নয়ন পথগামী জগন্নাথ। দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি। এদিকে 30শে এপ্রিল আগামীকাল অক্ষয় তৃতীয়া উপলক্ষে মুর্শিদাবাদে জিহাদিদের উপর ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করা হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্ত সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করে শুদ্ধিকরণ এবং সংস্কার প্রক্রিয়া করা হবে বলে জানিয়েছেন তিনি। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখাবো। জয় শ্রীরাম। শুভ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই। আপনারা জানেন যে গত 11 এবং 12 এপ্রিল মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ধুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি, সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে। মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে। আগামী 30 তারিখ অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে সকাল 10টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা হয়েছে, তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে। শুনলাম আপনাদেরকে শুভেন্দু অধিকারীর বক্তব্য। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন দিন অন্য কর্মসূচি কেন? জগন্নাথ দেবের সাথে লড়াই। ঠিক কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। নতুন দীঘার জন্ম হতে চলেছে, তার সঙ্গে প্রভু জগন্নাথ দেবের মন্দির, এটা তো সহ্য করতে পারছে না যারা নাকি মুখে বলে হিন্দু হিন্দু। জগন্নাথ দেবের মন্দির করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে তোমাদের এত জ্বলছে কেন? তাহলে সেদিন তার পাল্টা সেদিন অন্য কর্মসূচি, এগুলোর মানে কি? কার সঙ্গে লড়াই? প্রভু জগন্নাথ দেবের সঙ্গে? মমতা বন্দ্যোপাধ্যায় করজোড়ে প্রভু জগন্নাথ দেবকে অনুরোধ করছেন, আপনি দীঘায় সমুদ্রের তীরে আমাদের মন্দিরে বিরাজমান হন। তো তাতে কার গা জ্বলছে?
যারা হিন্দুর কথা বলে এই সুকান্ত মজুমদার, এই শুভেন্দু অধিকারী। কোন শুভেন্দু অধিকারী? যে শুভেন্দু অধিকারী এই শিলান্যাসের সময়, এই মন্দির শিলান্যাসের সময় কিংবা মাসির বাড়িতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এর বিস্তারিত ঘোষণা করেছিলেন, তখন তো শুভেন্দু অধিকারী এখানে মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে। তো আজ তারা হঠাৎ হিন্দু বিরোধী, জগন্নাথ বিরোধী এসব হয়ে যাচ্ছেন কেন? তার কারণ ওনাদের হিন্দুত্বটা হচ্ছে মেকি হিন্দুত্ব, রাজনীতির হিন্দুত্ব। যদি সত্যিকারের হিন্দু এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী হতেন, তাহলে জগন্নাথ দেবের মন্দির নিয়ে রাজনীতিটা করতে আসতেন না। দেখছিলেন কুণাল ঘোষের প্রতিক্রিয়া। এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন, জনগণের টাকায় মন্দির করে দিয়ে ভাবছেন পূর্ণ হলো, পাপের ঘোড়া ভরে গেছে। ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ, দেখুন। হয়েছে দ্রোণাচার্য বলেছিলেন অস্ত্র ধরবেন না, ধরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি মহাভারতে অস্ত্র ধরবো না, তিনিও রথের চাকা তুলে নিয়েছিলেন, কারণ ধর্ম রক্ষা সর্বোপরি। তাই ভগবান জগন্নাথ তিনি দুনিয়া দেখেন, জগতের নাথ, সব জানেন, সব রিপোর্টিং আছে। ওই গরু মেরে জুতো দান, পাবলিকের টাকায় মন্দির করে দিয়ে ভাবছেন পূর্ণ হলো, মোটেই নয়। পাপের ঘোড়া ভরে গেছে, ফাটবে এবার 26-এ। তাই বন্ধুগণ, এই যে শর্টকাট সিস্টেম কারোর জন্য। দেখছিলেন দিলীপ ঘোষের বক্তব্য। আগামীকাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে তারও কর্মসূচি রয়েছে। সে সংক্রান্ত খবরে আমাদের নজর থাকবে। ততক্ষণ আপনার চোখ থাকুক শুধুমাত্র 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সব সময়।